হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আজকে বানিয়ে নিব ঝটপট বিকেলের নাস্তা। যারা সহজ টাইপের নাস্তা পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের অনেক ভালো লাগবে। মাত্র 2 কাপ আটা ও 1টি আলু দিয়ে নাস্তাটি তৈরি করব, যা 3-4 জন এর জন্য পারফেক্ট হবে। নাস্তাটি যেমন মুচমুচে, খেতে তেমনই দারুণ হয়েছে। তো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনি চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা হয়ে গেল, রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ততক্ষণে আলুর পুরটাও তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচফোড়ন, আদা রসুন কুচি 1 টিস্পুন, পেঁয়াজ কুচি 1/4 কাপ। একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন, মরিচের গুঁড়ো হাফ টি স্পুন, ধনে গুঁড়ো হাফ টি স্পুন, লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন একটা বড় সাইজের আলু ছোট করে পিস করে দিয়ে দিচ্ছি। এতে করে আলুগুলো দ্রুত সিদ্ধ হবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানি দেওয়ার পর ঢেকে অল্প আঁচে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আলু থেকে পানিটাও শুকিয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টি স্পুন, কাঁচামরিচ কুচি 2-3টা, সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলুর পুর। এবার চুলা বন্ধ করে দিব। এই দিকে 10 মিনিট হয়ে গেছে আর ডোটাও অনেক সফট হয়ে গেছে। তারপর এখান থেকে ছোট ছোট করে ডো নিয়ে আটা ছিটিয়ে একটা পাতলা রুটি বানিয়ে নিব। এখন রুটিটার মাঝখানে আলুর পুরটা দিয়ে দিব। এবার রুটিটা 4 কোনা করে ভাঁজ করে নিব। এখন বাকি সবগুলো এভাবে বানিয়ে নিব। এবার চুলায় প্যান বসিয়ে নাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তেল দিয়ে মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভেজে নিব। এভাবে করলে ফুলবে আর মুচমুচে হবে। তো এইভাবে করে মিডিয়াম আঁচে সবগুলো নাস্তা ভেজে নিব। আমাদের নাস্তাটা তৈরি হয়ে গেছে। বিকেলের নাস্তা যারা সহজে বানাতে চান, আশা করছি আজকের রেসিপিটা তাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।